আফসোস তাদের জন্য। আমার নবীজি আফসোস বলেছেন, আফসোস তাদের জন্য। এই কথাটা একবার বলেন নাই, দুইবার বলেন নাই, তিনবার আমার নবী বলেছেন আফসোস তাদের জন্য, আফসোস তাদের জন্য, আফসোস তাদের জন্য। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, আপনি কাদের কথা বললেন? আফসোস কাদের জন্য আপনি বললেন? নবী আমার ডেকে বলল, যারা দুনিয়াতে বিদ্যা মা অথবা বিদ্যা বাবাকে পেয়েও ওই মা বাবার খেদমত করে তারা জান্নাত অর্জন করতে পারলো না, আফসোস আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। নবী যে আফসোস করেছেন তাদের জন্য যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেয়েও ওই মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, আমার নবী তাদের জন্য আফসোস করেছে। এই রামনগর এলাকার ভাই বাবার আপনারা বলুন, আমার আপনার বৃদ্ধা মা বাবার খেদমত করে আমরা আল্লাহ পাকের জান্নাত অর্জন করতে চাই কি চাই না? আরো দরকার চাই কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকে। ঠিক না ঠিক? আরো দরকার ঠিক না? বলেন, সবার করে বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন না, মা বাবা কতই না কষ্ট করেছে আমাদের জন্য, আজকে আমরা নিমক হারাম সন্তান হয়ে গেলাম। ওই মা বাবার জন্য নিজে দুইটা চোখের পানি পড়ে না, ওই মা বাবার জন্য একটু দোয়া করার সুযোগ পাই না। আসেন না ওই মা বাবাকে ভালোবেসে আমরা পড়ি, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকে, যদিও তারা বেঁচে থাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, তাতে খুশির পানা। চিৎকার করবো না আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, তাতে খুশির পানা। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। চিৎকার করবো না আল্লাহু আকবার। আমরা আমাদের মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কিনা? বাজার ছেড়ে দিচ্ছি। এরপরে আমার নবীজি বলেছেন আফসোস তাদের জন্য। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের উদ্দেশ্যে বললেন? নবী আমার ডাকে বলল, ও আমার সাহাবীরা গো, আফসোস তাদের জন্য, তাদের জন্য যারা আমি নবীর নাম শুনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়লো না। আফসোস ওই উম্মতের জন্য। যেরকম নাউযুবিল্লাহ, এই কারণে নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়তে হয়। যেরকম ঠিক না ঠিক? এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কাদের জন্য আপনি আফসোস করলেন? নবী আমার ডেকে বলল, আমার সেই উম্মতেরা রমজান মাস পাওয়ার পরেও এই রমজানে তারা নিজেদের গুনাহগুলি মাফ করাইতে পারল না। আফসোস ওই হতভাগা উম্মতের জন্য। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সামনে রমজান মাস, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন জিন্দেগির গুনাহগুলি মাফ করার জন্য। যেরকম ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক কিনা? তাহলে রমজান মাসে সারা দিনে রোজা রাখবো এবং রাত্রের বেলা তারাবি নামাজ পড়বো, সেহরি খাবো, ইফতার খাবো। আমরা আল্লাহ পাকের 30টি রোজা রাখতে চাই কি চাই না? আরো যেরকম চাই কিনা? যার হাত তুলে দেখেন আমরা কারা কারা রাখতে দিয়েছি।